আজ আমি এসে পৌঁছেছি পৃথিবীর সবচেয়ে রঙিন ও রহস্যময় দেশগুলোর একটি, ভারত। হাজার বছরের ইতিহাস, অসংখ্য রাজবংশ আর অসাধারণ স্থাপত্যে ভরপুর এই দেশ। ভারতের প্রতিটি শহর যেন একটি নতুন গল্প বলে। আর প্রকৃতির সৌন্দর্য, সেটাও এখানে অসাধারণ। বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা হিমালয় এখানেই দাঁড়িয়ে আছে মহিমান্বিতভাবে। ভারতের রাস্তার বাজারগুলো যেন এক একটা জীবন্ত উৎসব। আর এখানকার খাবারের স্বাদ একবার খেলেই মনে থাকবে সারা জীবন। প্রাচীন দুর্গ আর রাজপ্রাসাদ আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রতিটি দেয়াল যেন হাজার বছরের গল্প বলছে। প্রকৃতির শান্ত সৌন্দর্য দেখতে চাইলে যেতে হবে কেরালার ব্যাকওয়াটারে। ভারতের সংস্কৃতি এত বৈচিত্র্যময় যে প্রতিটি অঞ্চলের আলাদা পরিচয় আছে। সমুদ্র ভালোবাসলে গোয়ার সৈকত আপনাকে মুগ্ধ করবেই। উৎসবের সময় ভারত যেন আলো আর আনন্দে ভরে ওঠে। এই দেশ শুধু একটি দেশ নয়, এটি একটি অনুভূতি। ভারতের শহরগুলো দিনরাত ব্যস্ততায় ভরা, তবুও এর মাঝে লুকিয়ে আছে অসাধারণ সৌন্দর্য। বিশ্ববিখ্যাত বলিউড এখানেই তৈরি করে অসংখ্য স্বপ্ন আর গল্প। রাজস্থানের মরুভূমি যেন এক অনন্ত সোনালী সমুদ্র। গ্রামের মানুষের সরল জীবন আর আন্তরিকতা সত্যিই মন ছুঁয়ে যায়। অমৃতসরের স্বর্ণ মন্দির পৃথিবীর অন্যতম শান্তিপূর্ণ স্থান। দার্জিলিংয়ের পাহাড় আর চা বাগান যেন এক স্বপ্নময় দৃশ্য। চেনে এই পাহাড়ি ট্রেন ভ্রমণ যেন সময়কে একটু ধীর করে দেয়। বর্ষাকালে ভারতের শহরগুলো নতুন এক রূপ ধারণ করে। এক কাপ গরম চা আর বন্ধুত্বপূর্ণ মানুষ, এই ছোট মুহূর্তগুলোই ভ্রমণকে বিশেষ করে তোলে। ভারতের বিয়ে মানেই রং, সঙ্গীত আর আনন্দের বিশাল উৎসব। এই দেশের মন্দিরগুলো শুধু ধর্ম নয়, শিল্পের এক অনন্য নিদর্শন। রাত নামলেও ভারতের বাজারগুলো জীবন্ত হয়ে ওঠে। ভারতের মশলা পৃথিবীর রান্নায় এনে দিয়েছে নতুন স্বাদ। কেরালাতে এই শান্ত পানির পথে ভেসে চলা, এটা যেন সম্পূর্ণভাবে একটি ধ্যানের অভিজ্ঞতা। প্রকৃতির সৌন্দর্য এখানে প্রতিটি কোণেই ছড়িয়ে আছে। হোলি উৎসব যেন আনন্দের রঙে ভরা এক উচ্ছ্বাস। ইয়ে যে হচ্ছে চাঁদের আলোয় তাজমহল আরো রহস্যময় হয়ে ওঠে। এই দেশের প্রতিটি সকাল যেন নতুন এক গল্পের সূচনা। প্রকৃতি আর মানুষের সম্পর্ক এখানে এখনো খুব কাছের। ভারত একসাথে ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতির অপূর্ব মেলবন্ধন। এই ভ্রমণ আমাকে তো নতুন চোখে পৃথিবীকে দেখতে শিখিয়েছে। প্রতিটি মুহূর্ত যেন মনে করিয়ে দেয় পৃথিবী কতটা বিস্ময়কর। আমি ছিলাম মিস্টার ফেজার।
আবার দেখা হবে পৃথিবীর আরেকটি অসাধারণ গন্তব্যে।